যুব সমাজের করুণ এক অবস্থা, শুধু রাজনীতির পিছনে আর সান্দার দান্দার পিছনে পড়ে গেছে, ইফটিজিংয়ের পিছনে পড়ে গেছে। ও যুবক, চিন্তা করি দেখো না, তোমার ডাইনে বামে কত যুবকের মৃত্যু সংবাদ ডেলি আসতেছে। হুন্ডার তলে ফরি যুবকের মরণ, বাসের তলে যুবকের ফরি মরের। বন্ধু বন্ধু ঝগড়া লাগতে 19 আর 20 তর্কাতর্কি, বন্ধু বন্ধুর ছুরি মারিদের জাগাত মারিয়েলার। ও নবীর উম্মত, নাস্তা করাইবেন নাম দিয়া জায়গা মতো বন্ধুরা শেষ করি দের। বেশিরভাগ পেপারে পত্রিকায় নেটে চতুর্দিকের পাবলিসিটি, ঘোষণার মাধ্যমে বেশিরভাগ অল্প বয়স্ক মানুষের মৃত্যু সংবাদ বেশি। হাতে মরে না, হাতের হিড়ি হিড়ি হলো মারে। এজন্য ভাই, এই যৌবনকাল যে আল্লাহ তোমার দিছে, ওই আল্লাহরে চিনো, ওই আল্লাহরে চিরে চিরে তুমি সামনে আগাও। তোমার প্রত্যেকটা কদম বা কদম ফিকির করে দিতে হবে, আমি কদমটা কোথায় রাখতেছি, আমি আগুনে রাখতে আছি না জান্নাতে রাখতে আছি। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জীবনের পাঁচটা মুহূর্ত আসার আগে 5টা মুহূর্তের কদর করিও। নম্বর 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে জওয়ানকালের কদর করিও, কারণ জওয়ানকাল যদি হারাও, দ্বিতীয়বার তোমার হাতে আসবে না, চলে যাবে। নাম্বার 2, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, আল্লাহ তাআলা তোমার এই সুস্থ নিয়ামত দিছে। ও ভাই, এই দুনিয়ার মধ্যে সুস্থতা অনেক বড় নিয়ামত, আমরা তো বুঝি না। সুস্থ মানুষই কিন্তু আকাম করে। দুনিয়া যত মার্ডার কেসের আসামি বেগুন সুস্থ, বালা বালা মানুষগুলো আকামে জড়িত, কারেন্সি জড়িত। এজন্য নবীজি কয় 2 নম্বর আল্লাহ তোমার নিয়ামত দিছে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থ নিয়ামতের কদর করিও। কিন্তু দেখা যায় আমরা অসুস্থ অনসারা সুস্থ নিয়ামতের মূল্যায়ন বুঝি না। যদি আমার কাছে মাথায় ক্যান্সারে আক্রান্ত হই, ক্যান্সার রোগে ধরে, তখন আমার মনের মধ্যে একটু একটু ভয় আসে। আমার জ্বর কাশি দিয়ে ধরলে ভয় করি না, নর্মাল কোনো রোগে ধরলে ভয় করি না। জটিল আমার যদি ব্রেন টিউমারে ধরে, টিবির রোগে ধরে, ক্যান্সারের ধরে, তখন হাতে মনে মনে চিন্তা করে মরার রোগে আমার ধরছি, আর আকাম করণ চাইতো না। কথা বুঝে আইসে নি? এজন্য ভাই, সুস্থতাতে রব্বে কারিমের পক্ষ থেকে কত বড় নিয়ামত। ও ক্যান্সার রোগীরা জিজ্ঞেস করো, ভাই তোমার কাছে কেমন লাগে, সে বলবো তোমারে মন করি প্রাণ করি বলবো। এজন্য রুগী হইবার আগে, পঙ্গু হওয়ার আগে, তোমার অল বডি দুর্বল হওয়ার আগে, তোমাকে আল্লাহ যে সুস্থ নিয়ামত দিছে, এই সুস্থ নিয়ামতের মধ্যে বেশি বেশি করে আল্লাহর তসবিহ আদায় করো, শুকরিয়া আদায় করো। নম্বর 3, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার দরিদ্রতা আসার আগে তোমার সবলতার মূল্যায়ন করো। ওয়াগিনাকা, আল্লাহ তোমারে অনেক গণী বানাইছে, অনেক সম্পদের মালিক বানাইছে, ব্যাংক ব্যালেন্সে তোমার অনেক টাকা পয়সা, গ্রামের আশেপাশে অনেক জায়গা জমিনের মালিক। আল্লাহ তোমার দুনিয়ার লাইনে অনেক সম্পদের মালিক বানাইছে। এই সম্পদ আল্লাহ নিতে কিন্তু বিন্দিও দরি করবেন না, ঠিক কি ভাই? দিছে গনে আল্লাহ, আল্লাহর নাম কোন লাগে দিছে? আল্লাহ দিছে। যে আল্লাহ দিছে সে আল্লাহ নিতে পারে না? আল্লাহ নিবেল্লাই সুতা নাতাও লাগে না। নবীর উম্মত, পৃথিবীর কোনো মানুষের কাছে এখনো একটা ফোড়া বিসির ট্রিটমেন্ট করার মতো ওই পরিমাণ সামর্থ্য নাই। সব কিছুর মালিক হলো আল্লাহ। এই জন্য নবীজি কয় ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিকা, তোমার অভাবের মুহূর্ত আসার আগে, ফকিরি তোমার দরিদ্রতা অসহায় অবস্থা আসার আগে, তোমার ওই তোমাকে আল্লাহ তাআলা যে গণী বানাইছে, সম্পদের মালিক বানাইছে, ওই সম্পদের কদর করি। কিন্তু এখন দেখা যায় আজকে সম্পদের মালিক হই, সম্পদ পাই, আমরা আসল মালিকের চিনি না। তো আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়ে দিছে, যে রোগে আমার বিড়াবাটি জায়গা জমিন মিল কারখানা সব বিক্রি করি, এখন শূন্যের কোটায় চলে আইছি। এখন আমার হাত খালি, সব খালি, পকেট খালি,
ব্যাংক ব্যালেন্স সব কিছু জিরো পয়েন্টে চলে গেছে। এখন আমি বুঝতে আছি, হায় রে, কত কিছুর মালিক হইলাম, এখন তো আমার কিছুই নাই, এখন তো আমার কি কিছুই নাই, আমি এখন সর্বহারা হয়ে গেলাম। এজন্য আল্লাহ তোমারে যে সম্পদ নামেও নিয়ামত দিছে, ফকির হইবার আগে সম্পদের মূল্যায়ন করো। কেন মূল্যায়ন হইব? যে আল্লাহ তোমার এত কিছুর মালিক বানাইছে, আল্লাহর রাস্তায় খরচ করিও, মালের সঠিক বিশুদ্ধ ইস্তেমাল শিক্ষা করিও, আকামে খরচ করিও না, গুনার লাইনে খরচ করিও না। আল্লাহ অসন্তুষ্ট হয় মতো ওই সমস্ত গুনার কাজের মধ্যে খরচ করি তোমার মালের মধ্যে খোদার গজব ঢুকাই দিও না। তাইলে বৃদ্ধ হওয়ার আগে জুবানকালের কদর করো, অসুস্থ হইবার আগে সুস্থ নিয়ামতের কদর করো। নম্বর 3, দরিদ্র হওয়ার আগে সবলতার কদর করো। নম্বর 4, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মালাকুল মউত আজরাইল আইবার আগে হায়াতের। আরেকটা রয়েছে ও ফারা সুগুলিকা, তোমার নানান ধরনের ব্যস্ততা, সুগুলিয়াত, বিভিন্ন কাজ কারবারের ঝাইঝামেলা চাপ আসার আগে তুমি যে ফারাক অবসর আছো, অবসরতার মূল্যায়ন করো আল্লাহর জিকিরের মাধ্যমে। আর আমরা একটু সময় হইলে এই সময়ের টেলিভিশনের দিয়ে দিই, মোবাইলের দিয়ে দিই, গিবত শেখাইতে দিয়ে দিই, দুনিয়ার গুনার মধ্যে অবসর সময়টা আমরা কাটাই। অবসর সময় পাই মানে গুনাহ করিবার একটা সুযোগ পাই। এজন্য ভাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার শেষ নাই। অফিসে তোমার কত কাজ, মার্কেটে কত কাজ, তুমি মালিকের অধীনে কাজ করো, ওখানে তোমার কত ডিউটি, কত কাজ। জিকির করবে টাইম নাই, ইবাদত করবে টাইম নাই, একটু সময় পাইছো তো 1 ঘন্টা 2 ঘন্টা, ওই সময়টা কমাস কম আল্লাহরে খুশি করো, আল্লাহর জিকির করো। 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতের কদর করো আজরাইল আসার আগে, মালাকুল মউত আসার আগে। এই 5টা উপদেশ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী উম্মতের দিয়ে গেছে। এই উম্মত 5টা মুহূর্ত আসার আগে 5টা মুহূর্তের কদর করো। এবার আমাদের মধ্যে একটু চিন্তা করেন না, যারা আজকে বুড়ো হয়ে গেছি, জোয়ানকাল শেষ আর পাবো না, যারা অসুস্থ হয়ে গেছি, বয়স ভারী হয়ে গেছে, নানান ধরনের রোগ আমাকে চাপা দিছে, পরিপূর্ণ সুস্থতার লক্ষণ নাই, অনবীর উম্মত, এইভাবে আল্লাহ তাআলা যে 5টা নিয়ামত তোমাকে আমাকে দিছে, নিয়ামতে এলাহি আল্লাহ কিন্তু নিয়ে যাবে। আল্লাহ তোমার তো যদি নিয়ে যায়, তোমারে আর দেওয়ার ক্ষমতা কারো নাই। যে আল্লাহ দিছে ওই আল্লাহর কাছে কান্নাকাটি করি, রাজি খুশি করি, তোমার নিয়ামতকে তুমি আল্লাহ তুল্য। দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়ার পাঠানোর মহৎ একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহর পূজা। আল্লাহ নিজেই কয়, ওয়ামা খলাকতুল জিন্না, আমি আল্লাহ জিন্নাত বানাইছি, দানব বানাইছি, ওয়াল ইনসা, মানব বানাইছি। কেন? ইল্লা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করবেন লাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তাফসীর লিখতে আছে, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, আল্লাহরে চিনবেন লাই আল্লাহ বান্দারে দুনিয়াত পাঠাইছে। এবার চিন্তা করি দেখেন, যে আল্লাহ আমারে বানাইছে, সে আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহরে চিনার মতো চিনি, তুই কবরে আয়। এখন প্রশ্ন, আমরা তো আল্লাহ দেখি নাই, আল্লাহরে চিনু কিভাবে? তো আল্লাহ তাআলাকে, বান্দা আমি আল্লাহরে চোখে দেখা যায় না, আমি আল্লাহকে চিনার জন্য আমি আল্লাহর, তুমি ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকে তাকাও, আমি আল্লাহ হাজার হাজার লাখ কোটি বিলিয়ন মিলিয়ন কুদরত ভরা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে তুমি গবেষণা করো, আমি আল্লাহর ফাইলা। একটু উপরের দিকে তাকাও, বিশাল বড় আসমান, চিন্তা করো পৃথিবীর কোন রাজমিস্ত্রি এটা বানাইলো, কোন বড় ইঞ্জিনিয়ার এটা বানাই, কোন নকশা তৈরি করলো,
কে করলো, কে করলো? তুমি গবেষণা করতে 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 আল্লাহু আকবার, এক পর্যায়ে তুমি পাইবা পৃথিবীর কোনো মেস্তরের ক্ষমতা নাই, কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই। আল্লাহু আকবার, এত বিশাল আসমান বানানেওয়ালা একজন আছে, তিনি আর কেউ না, তিনি আমারে বানানেওয়ালা একমাত্র আল্লাহ। তিনি আসমান বানাইছে। আসমান কে বানাইছে ভাই? ওই আসমানকে নিয়ে গবেষণা করো, আসমানের মালিক পাইবা। তোমার ফায়ের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। এত বিশাল জমিন কোন সরকারে বানাইলো? কে বানাইলো? কোন ইঞ্জিনিয়ারে বানাইলো? বান্দা তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ কি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর নিয়ে গবেষণা করিও না। আল্লাহ কত বড়, আল্লাহ মোটা, আল্লাহ কি সুন্দর, আল্লাহর হাতটা কিরকম, বডি কিরকম, সাইজ কিরকম, আল্লাহ হিসেবে আল্লাহ কিরকম। ও বান্দা, আল্লাহর নিয়ে গবেষণা করলে নাস্তিক হয়ে যাইবা। আল্লাহকে আমার সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করো, আস্তিক হইবা, আমি আল্লাহরে পাইবা। জমিনকে নিয়ে গবেষণা করো, আসমানকে নিয়ে গবেষণা করো, আসমানের তারকারাজি নিয়ে গবেষণা করো, আসমানের চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করো। কে বানাইলো, কে ফিটিং করলো? দিনই একরকম, রাইতে আরেক রকম। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে নিয়ে যখন বান্দা গবেষণা করবে, আল্লাহ ভাবে। কাকে ভাবে? আল্লাহকে ভাইয়া যাবে। একটা মুরগির বাচ্চাকে নিয়ে গবেষণা করো, এ মার ফেরেতুন বার হইতে, ডিমেতুন কুড়ি বার হইতে, শত্রু চিনে, মিত্র চিনে, দুশ্মনকে, বন্ধুকে সে চিনে। আল্লাহু আকবার। একটা আম গাছের দিকে তাকাও, একটা আম গাছ, আল্লাহু আকবার, এক আম গাছের মধ্যে কোনো আম টক হয়, কোনো আম মিষ্টি হয়, কোনো আম গোলো হয়, কোনো আম লম্বা হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তিনি, যিনি একটা গাছের মধ্যে ফলের ভিটামিন, ফলের স্বাদ হরেক আইটেমের করতে পারে। এক মায়ের পেটের সন্তান 7 জন, একজন মোটা হর, একজন লম্বা হর, একজন চিকন হর, একজন বেটে হর। নবীর উম্মত, একজনের চেহারা লম্বা, একজনের চেহারা গোল। আমার বিবেক নামার আদালত বলে, মা তো একটা, ফ্যাক্টরিও একটা, তো সব সন্তানগুলো তো এক কালার হওয়ার দরকার ছিল। আল্লাহ কয় না, এটাই আমি আল্লাহর কুদরত। আমি এক মায়ের পেটের সন্তান সুন্দর দিতে পারি, কালোও দিতে পারি, সামলাও দিতে পারি, লম্বাও দিতে পারি, খাটোও দিতে পারি, মোটাও দিতে পারি, চিকনও দিতে পারি। দেনওয়ালা কে ভাই? আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। জিহ্বার দিকে তাকাও না, চোখের দিকে তাকাও না, মাথার দিকে তাকাও না, হাতের দিকে তাকাও না। আল্লাহু আকবার। এমন জিহ্বা নামী একটা মেশিন, গোস্তের একটা টুকরা আল্লাহ দিছে। আল্লাহু আকবার। কোনটা স্বাদ, কোনটা স্বাদ হয় নাই, কোনটা মিষ্টি, কোনটা লক আর টক, কোনটা আল্লাহু আকবার হ্যাঁ লবণাক্ত, দিতে দেরি, রেজাল্ট আসতে দেরি হয় না। পৃথিবীর কোনো মেস্তরি, কারিগর, ইঞ্জিনিয়ার জিব্বার মতো একটা যন্ত্র বানাতে পারবো নি ভাই। ওই যন্ত্রের দিকে তুমি তাকাও না, ওই জিব্বার দিকে তাকায় তোমার মালিককে তুমি তালাশ করো। ব্রেনের দিকে তাকাও, তোমার শরীরের ভিতরে তাকাও, কত দামি দামি সম্পদ আল্লাহ দিছে। তোমার কিডনি দিল, হার্ট দিল, কলিজা দিল, আল্লাহু আকবার, তোমার ভিতরের মধ্যে লিভার দিল। কত দামি দামি সম্পদ আল্লাহ তোমার দিছে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এগুলা বানানো। এই জন্য আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে বান্দা যখন গবেষণা করবে, আল্লাহকে পাবে। আর আল্লাহরে নিয়ে যখন গবেষণা করবে, আল্লাহ পাবে না, নাস্তিক হয়ে যাবে। এই জন্য ভাই, আমরা যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহকে আমরা চিনি, চিনার মতো চিনি, তারপরে সামনে আগাই। মালিক, আপনি আমাদের সবাইকে আপনাকে পরিপূর্ণ চিনি আপনার কবরে যাবার তৌফিক দান করেন। আমিন কোন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আল্লাহর ঘর মসজিদে আছে আদায় করার চেষ্টা করবেন। গুনাহ ছাড়িয়ে দেন, মোবাইলের অভ্যাস ছাড়িয়ে দেন, হ্যাঁ গীবতের অভ্যাসগুলো ছাড়িয়ে দেন। দুনিয়া কিছু না। চোখের সামনে কত ভাই নাই, কত বন্ধু নাই, কত সহপাঠী নাই, কত ক্লাসমেট নাই। একদিন আমিও নাই হয়ে যাব। সবাই নাই নাই, কেউ থাকবে না। থাকবেন কে? ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। আমরা সবাই অস্থায়ী, ক্ষণিকের বাসিন্দা। এই জন্য চিরস্থায়ী জীবনের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা কবলার জমা আদায় করেন, সেরাত কবলার জমা আদায় করেন।